নিয়ামত পেলে শুকরিয়া করো না, ফারমানি করো না। ওয়া ইন কুননা দুখুলু হাদিহিল ক্বরিয়া, আল্লাহ বললেন বনি ইসরাঈল তোমরা এই শহরে ঢুকো, যা মন চায় পেট ভরে খাও, শহরের দরজা দিয়ে মাথা নিচু করে ঢুকো, আর মুখে বলো হিত্তাতুন, মানে হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, তাহলে আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিব, আর যারা ভালো কাজ করবে তাদের স্বভাব আরো বাড়িয়ে দিব। ফাবাদদালাল্লাযীনা যালামু, কিন্তু জালেমরা আল্লাহর কথা পাল্টিয়ে দিল। আল্লাহ হিত্তাতুন বলতে বললেন, ওরা ঠাট্টা করে অন্য কথা বলল, তাই আল্লাহ আকাশ থেকে তাদের উপর কঠিন আযাব পাঠালেন, কারণ তারা ছিল নাফরমান। দুই, ঘটনাটা কি ছিল ভাই শুনেন। বনি ইসরাঈল 40 বছর মরুভূমিতে ঘুরেছে, তারপর আল্লাহ তাদেরকে একটা সুন্দর শহর দিলেন, নাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহ 3টা শর্ত দিলেন। এক, শহরে ঢুকবা, মাথা নিচু করে অহংকার করা যাবে না। 2, মুখে বলবা হিত্তাতুন, আল্লাহ গুনাহ মাফ করেন। 3, পেট ভরে খাও, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু ওরা কি করলো? ওরা মাথা নিচু না করে পেছার উপর ভর দিয়ে হেঁটে ঢুকলো, আর হিত্তাতুন না বলে ঠাট্টা করে বলল হাব্বাতুন ফি আশারা, মানে চুলের মধ্যে গমের দানা। নাউযুবিল্লাহ। ফলাফল কি হলো? আল্লাহ আকাশ থেকে ফেলে গরক পাঠালেন, একদিনে 70,000 লোক মারা গেল। 3, এই আয়াত 2 থেকে 4টে শিক্ষা মুখস্থ করেন। এক, নিয়ামত পেলে অহংকার না, শুকরিয়া। আল্লাহ চাকরি দিল, আল্লাহ গাড়ি দিল, বাড়ি দিল, আল্লাহ সব কিছু দিয়েছে, এখন বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না বলে যদি অন্য কিছু বলেন, তাহলে বনি ইসরাঈলের মতো আমাদের। প্রিয় ভাইরা আমার, গীবত এই যে একটা পাপ, মানে এত ভয়ানক পাপ, এত খারাপ পাপ, মানে জঘন্য পাপ এটা। যদি আমরা জানতাম গীবত কি, গীবত করলে আমাদের কি ক্ষতি হবে চরম অবস্থায়, তারপর মৃত্যুর পরে যখন কিয়ামত হবে বা কবরের জীবনে কতটা আমরা ক্ষতিগ্রস্ত হব, এটা জানলে আমরা গীবত করার ভয়ে বাড়ির কোনায় গিয়ে চুপ করে বসে থাকতাম, বাড়ি থেকে বের হতাম না। কেন বের হতাম না? এই জন্য যে বেরোইলে গীবত শুরু হবে, এই জন্য। কিন্তু আমরা বুঝি না, আমরা পশুর মতো হয়ে গেছি। ওই পশু তো বুঝে না, ওই যে বুঝে না, এই জন্য এই কথাটা বললো। আমরা বুঝি এটা করলে কি হবে না হবে, বুঝি, তারপরও করি। প্রিয় ভাইরা আমার, একটু থামেন না, এই একটু থামেন, হাতের মোবাইলটা রাখেন, আড্ডা 2 মিনিটের জন্য বন্ধ করেন। কথা বলে কি বলছি একটু মন দিয়ে শুনেন না। 5 মিনিট তো কথা বলবো, আর আমি যদি 5 মিনিট কথা বলি 10 মিনিট আপনি মোবাইল নিয়ে খুটুর খাটার নড়াচড়া করেন, তাহলে আমি আর কি বলবো? আর এটা আমার একটা স্বভাব যে, মানে কখনো কথা বললে, কেউ নড়াচড়া করলে, কেউ দিক শুধু তাকালে আমি আর কথা বলতে পারি না। অতএব নিজেকে কন্ট্রোল করেন। আমি কথা বলছি, আপনি আমাকে সহযোগিতা করেন। সহযোগিতা কি? আপনি চুপ থাকবেন, নড়াচড়া করবেন না আপনারা, এটাই আমার সহযোগিতা, এটাই আমার হেল্প হয়। নড়াচড়া যত করবে না আমার কথা এলোমেলো হয়ে যাবে। অতএব চুপ থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা প্রশ্ন করেছেন, কঠিন প্রশ্ন। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি চায় তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে? না, তোমরা তো এটাকে ঘৃণা করো। সূরা হুজরাত আয়াত 12।
ভাই বলেন তো, কে খাবে মৃত্যু ভাইয়ের গোস্ত, পচা গোস্ত? কেউ কি খাবে? না। আমরা সবাই ছি ছি করি, অথচ আমরা প্রতিদিন কি করি জানেন? অফিসে বসে, চায়ের দোকানে বসে, ফেসবুকে কমেন্টে বসে, ওয়াজের পরে বসে আমরা মৃত্যু ভাইয়ের গোস্ত খুব মজা করে খাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাম তার কি? গীবত। এক, গীবত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে, এটা নাম হচ্ছে গীবত। সহিহ মুসলিম 2589 নম্বর হাদিস। এটার নাম হচ্ছে গীবত। ভাই সে খারাপ হোক আর ভালো হোক, সত্যি হলেও গীবত, মিথ্যা হলে সেটা বুহতান, আরো বড় গুনাহ। দুই, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি অনেকে, কিন্তু জুবানটাকে কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করব কি করে? কন্ট্রোল তো করছে এখন শয়তান। আমরা আমাদের জুবানটাকে শয়তানকে দিয়ে দিয়েছি। এই যে জীবনকে কন্ট্রোল করেন, চেষ্টা করেন, অন্য বিষয়ে অনেক চেষ্টা করেন। যুবক যুবতীর প্রেম প্রীত যখন শুরু হয় তো অনেক অনেক চেষ্টা করেন, তো যেটা আপনার পরকাল বাঁচবে, আখিরাত বাঁচবে, আখিরাত ভালো হবে, সেটার জন্য চেষ্টা কেন করেন না? করেন না চেষ্টা। আমরা 500 টাকা নোট পকেটে রাখার জন্য মানি ব্যাগ কিনি, আর 500 নেকি নষ্ট করার জন্য জোবানটাকে ফ্রি ছেড়ে দিই। এই তো আমাদের স্বভাব, এই তো আমাদের পশুর চরিত্র। এটা কেমন হিসাব? আমি তো বুঝি না এটা আমাদের কেমন হিসাব। আপনি 1 ঘন্টা ইবাদত করে যে নেকি কামাইলেন, 10 মিনিটের গীবতে সব শেষ। ব্যাংকের টাকা জমাইলেন, আরেকজন নিয়ে চলে গেল, আরেকজনকে দিয়ে দিলেন। আপনি এখন কি করবেন? 3, তাহলে উপায় কি? 1, চুপ থাকা। চুপ থাকেন, গীবত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। 2, পাল্টা প্রশ্ন করা। কেউ গীবত শুরু করলে বলেন, ভাই ওনার সামনে বলতে পারবেন কথাটা? না পারলে আল্লাহর হস্তে ছেড়ে দেন, তাকে পরামর্শ দেন, তাকে বুঝান। আর ওই ভাই গোস্ত খায় মানে গীবত শুরু করে দিয়েছে আর আপনি শুনছেন, বা আমরা শুনছি, উনি যত গুনাহ করলে আমরা শুনেছি সেম। উনি করেছেন 1 বস্তা গুনাহ, আমি করেছি 1 বস্তা গুনাহ। মনে করছেন যে উনি গীবত করছেন, আমি শুনলে আমার কিছু হবে না? ভুল কথা, দুজনেই দোষী। 3, নিজের দোষ দেখা। নিজের ঘর আগে ঠিক করি, অন্যের ঘরের জানালা দিয়ে উকি না মারি। আমাদের স্বভাব তো অন্য ঘরে যে জানালা দিয়ে উকি মারি, কান পেতে শুনি, আবার ওইটাকে নিয়ে যে অন্য জায়গাতে ওটা ভাঙানি করে করে খায়। ওই যে ছোট বেড়াতে 100 টাকা দিয়েছে, ওইটাকে নিয়ে মানে ভাগিয়ে 10 টাকা 10 টাকা করে এখন 10 দিন খেয়েছি, মজা করেছি। তো এরকম উকি মারি দেখেছেন, তারপর ওইটাকে নিয়ে পকেটে মানে আপনার ব্যালেন্স করে নিয়েছেন, এগুলো প্রতিদিন ওইটাকে 10 দিন চালাবেন। এবার 10 দিন সাথে পর নতুন আর একজন দেখবেন, আবার গীবত শুরু করবেন। মানে এত খারাপ চরিত্র আমাদের মধ্যে চলে এসেছে।
প্রিয় ভাই আমার, শেষ কথা, গীবত মানে আপনি নিজের পায়ে নিজে কোরাহালি মারছেন। আপনার আমলনামা থেকে নেকি কেটে যার গীবত করলেন তার আমলনামায় জমা করে দিচ্ছেন। ফ্রি সওয়াব দিচ্ছেন ওকে, ফ্রি উনি আপনাকে খুশি দিচ্ছেন, আপনি ফ্রি যার গীবত করলেন ওনাকে দিয়ে দিচ্ছেন সওয়াবগুলো। আল্লাহ আমাদের